হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। বরাবরের মতো আমি জুলফিকার হায়দার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ বৃত্ত থেকে বৃত্তের স্পর্শক, অভিলম্ব এবং কোনো সরলরেখা যদি কোনো বৃত্তকে স্পর্শ করে বা ছেদ করে তার ছেদবিন্দুর স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোডটি। বন্ধুরা, প্রথমে চলো আমরা বৃত্তের স্পর্শক ও অভিলম্ব কি তা জেনে নিই। আমরা এখানে একটি বৃত্ত দেখতে পাচ্ছি যার কেন্দ্র হচ্ছে সি। আমরা ধরে নেই এই পি কিউ রেখাটি হচ্ছে আমাদের এই বৃত্তের একটি ছেদক। ছেদক মানে এই বৃত্তটিকে এই পি কিউ সরলরেখাটি একটি পি এবং কিউ বিন্দুতে ছেদ করছে। তাহলে যদি এরকম একটি অবস্থান হয় যে আমাদের এই কিউ বিন্দুটি, আমরা পি বিন্দুটিকে স্থির ধরে নিলাম যে আমাদের পি বিন্দুটির জায়গা কখনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু কিউ বিন্দুটির জায়গা এই পরিধি দিয়ে ঘুরে ঘুরে বারবার বিভিন্ন পজিশনে আসছে। তাহলে হচ্ছে প্রথম পজিশনটি ছিল এখানে আসার অবস্থায় আমাদের এই পি কিউ ছেদকটি তার জায়গা পরিবর্তন করে এই অবস্থানে চলে আসে। পরবর্তী যদি আরেকবার জায়গা পরিবর্তন করে ধরলাম এইখানে চলে আসলো, এটা হচ্ছে তার দ্বিতীয় পজিশন, এটা হচ্ছে প্রথম পজিশন, এটা হচ্ছে সেকেন্ড পজিশন। তাহলে আমার পি কিউ ছেদকটি নতুন অবস্থান হয় এরকম। এখন এইভাবে যদি হচ্ছে গিয়ে এই কিউটি তার জায়গা পরিবর্তন করতে করতে একটা সময় এই কিউ এর উপর পি এর উপর অবতীর্ণ হয়, অর্থাৎ হচ্ছে পি এবং কিউ বিন্দু পরস্পর মিলে যায়, তাহলে আমাদের এই ছেদকটি আর ছেদক আকারে থাকে না, তখন সেটি দেখা যায় অনেকটা এই পিটি যে সরলরেখাটি আমরা দেখতে পাচ্ছি এর মতো। তার মানে আমরা তখন বলতে পারি যে আমাদের পি হচ্ছে এমন একটি বিন্দু যার সাথে আমার যে কোনো একটি সরলরেখা যদি আমি অঙ্কন করি তাহলে সেই সরলরেখাটিকে আমরা বলবো হচ্ছে গিয়ে স্পর্শক। অর্থাৎ এই পিটি সরলরেখাটি তখন নতুন নাম পায়, যেটি ছেদক থেকে হয়ে যায় হচ্ছে গিয়ে স্পর্শক। এবার আমরা যদি এই স্পর্শকের উপর লম্ব যে কোনো একটি সরলরেখা কল্পনা করতে পারি, যে ধরলাম হচ্ছে এই পি আর হচ্ছে আমাদের এই স্পর্শক পিটি এর উপর একটি লম্ব সরলরেখা, অর্থাৎ আমাদের এই টি পি আর কোণটি হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, তাহলে এই পি আর সরলরেখাটিকে আমরা বলবো এই বৃত্তের অভিলম্ব। তার মানে আমরা আরেকভাবে এভাবে বলতে পারি, স্পর্শক বলতে আমরা এমন একটি সরলরেখাকে বুঝাচ্ছি যেটি হচ্ছে আমরা স্পর্শকের সংজ্ঞায়ন এভাবে করতে পারি যে বৃত্তের পরিধির উপর অবস্থিত কোনো বিন্দুকে স্পর্শ করে এমন সরলরেখা যা বৃত্তকে ছেদ করে না তাকে স্পর্শক বলে বা বৃত্তের স্পর্শক বলা হয়। অর্থাৎ আমার স্পর্শক হচ্ছে এমন একটি সরলরেখা যেটি হচ্ছে আমার বৃত্তকে একটি নির্দিষ্ট বিন্দুকে স্পর্শ করে যাচ্ছে এবং অন্য কোনো বিন্দুতে এটিকে ছেদ করছে না। এবং একইভাবে আমরা অভিলম্বকে বলতে পারতাম স্পর্শকের উপর লম্ব যে কোনো একটি সরলরেখা। তাহলে অভিলম্ব হচ্ছে বৃত্তের স্পর্শকের ওপর লম্ব সরলরেখা। তাহলে আমরা স্পর্শক এবং অভিলম্ব কি সেই জিনিসটি বুঝতে পারলাম। এবার আমরা চিন্তা করি আমাদের এই যে স্পর্শকটি
আমাদের এই পি বিন্দুতে বৃত্তটিকে ছেদ করছে, সেই পি বিন্দু স্থানাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করতে পারবো। তাহলে হিসেবে সুবিধার জন্য আমরা এই বৃত্তটিকে মূল বিন্দুতে কেন্দ্র এরকম একটি বৃত্ত হিসেবে কল্পনা করি, যার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আমাদের এ। অর্থাৎ আমার বৃত্তের আকারটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার, এই আকৃতির বৃত্ত। এবং আমরা এই স্পর্শকের সমীকরণটিকে ধরে নিতে পারি আমরা y = mx + c এই আকারের। তাহলে এবার আমাদের কাজ হবে এই স্পর্শক এবং বৃত্তের মধ্যে যে ছেদবিন্দু অর্থাৎ এই p এর স্থানাঙ্ক নির্ণয় করা। তাহলে আমরা এই বৃত্তের সমীকরণকে 1 নং সমীকরণ এবং এই স্পর্শকের সমীকরণকে 2 নং সমীকরণ হিসেবে চিহ্নিত করি। এবার যেহেতু এই বৃত্তটিকে এই সরল রেখাটিকে স্পর্শ করা যায়, তাহলে আমরা এই y এর মানটি এই 1 নং সমীকরণে বসিয়ে দিতে পারি। তাহলে একে y = mx + c বসিয়ে, তাহলে যদি mx + c বসাই তাহলে আমাদের এই সমীকরণটি দাঁড়াচ্ছে হচ্ছে x² + mx + c² সমান হচ্ছে a²। বা এখান থেকে লেখা যায় x² + m² x² + 2mcx + c²। a² যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে -a² সমান হচ্ছে 0। তাহলে এখানে একটা x² কমন নিলে 1 + m² × x² + 2mcx প্লাস হচ্ছে c² - a² এটা সমান হচ্ছে গিয়ে 0। তাহলে এটি আমরা দেখতে পাচ্ছি x এর একটি দ্বিঘাত সমীকরণ। এখন এই সমীকরণটিকে আমরা 3 নং হিসেবে যদি চিহ্নিত করি, তাহলে এই সমীকরণটি সমাধান করলে আমরা x এর দুটি মান পাবো। আমরা ধরে নেই ওই x এর মানগুলো হচ্ছে আমাদের x1 ও হচ্ছে x2, যেটা হচ্ছে এই সমীকরণ দুটির হচ্ছে গিয়ে মূল। তাহলে এই x1 এবং x2 এর মানগুলো বের করার পর আমরা ওই x1 এবং x2 এর মান যদি আমরা এই দ্বিতীয় সমীকরণে বসিয়ে দেই, তাহলে আমরা সেখান থেকে y1 এবং y2 পাবো। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারবো যে আমাদের এই যে সমীকরণের মূলগুলো, এই মূলগুলো আমার হচ্ছে গিয়ে বৃত্তের সাধারণত আমাদের একটি হচ্ছে গিয়ে এই যে আমরা ছেদকটিকে চিন্তা করেছিলাম যে PQ ছেদক, এই PQ ছেদকের আমার হচ্ছে স্থানাঙ্কগুলোকে প্রকাশ করবে। তো এটাকে যদি ধরে নিই x2 y2 এবং এটা হচ্ছে গিয়ে আমাদের x1, y1। কিন্তু আমরা চেয়েছিলাম স্পর্শবিন্দু বের করতে। তো স্পর্শবিন্দুর বেলায় আমরা বলে নিয়েছিলাম যে আমাদের P এবং Q বিন্দু সমান, অর্থাৎ আমাদের এই x1 y1 যে স্থানাঙ্ক ব্যবস্থাটি এবং x2 y2 যে স্থানাঙ্ক ব্যবস্থাটি সেটি সর্বসময় সমান হবে। তাহলে আমরা জানি যে আমাদের যদি দুটি বৃত্তের বা দুটি স্থানাঙ্ক ব্যবস্থা যদি সমান হয় বা কোনো একটি সমীকরণে যদি দুটি মূলের মানই সমান হতে হয়, তাহলে আমরা সেখান থেকে জানতাম যে আমাদের নিশ্চয়কের মান d এর মানটি সবসময় 0 হবে। তাহলে এখান থেকে যদি আমি d এর মান নির্ণয় করতে চেতাম, আমরা এর আগে দেখে এসেছি যে কোনো একটি সরল রেখা y = mx আকৃতির সরল রেখা আমাদের এই x² + y² = a², এই আকৃতির কোনো বৃত্তকে স্পর্শক হওয়ার যে শর্তটি ছিল, সেই শর্তটি আমরা এই d = 0 থেকে পেতাম যে আমাদের c এর মান আসতে হচ্ছে গিয়ে ± a√1 + m²। তাহলে এইভাবে আমরা তাহলে এখান থেকে জাস্ট একটি মাত্র হচ্ছে গিয়ে মূল পাচ্ছি, যেটি হবে হচ্ছে গিয়ে আমাদের আইদার x1 অর x2। যেহেতু আমাদের এটা স্পর্শক, তাহলে এখানে আমাদের x1 আর x2 এর মান হচ্ছে সমান। তাহলে এই c এর মানটি এখানে বসিয়ে এবং এই 3 নং সমীকরণটি সমাধান করে আমরা হচ্ছে গিয়ে যে x এর মানটি পাবো, সেটিকে আমরা এই 2 নং সমীকরণে বসালে যে y এর মানটি পাবো, সেখান থেকে আমরা এই স্পর্শবিন্দুর স্থানাঙ্কটি বের করতে পারবো। তাহলে আমাদের স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বের হয়ে গেছে। এবার আমরা চলো একটি কাজ করি। আমাদের যে এই PQ আমরা ছেদক বলেছিলাম, এই ছেদকটি আমার বৃত্তের একটি জ্যা নির্দেশ করছে। অর্থাৎ এটি হচ্ছে
বৃত্তের একটি জ্যা। বৃত্তের জ্যা বলতে আমরা কি বুঝি? আমরা অবশ্যই বৃত্তের ব্যাস জানি। আমরা যদি ধরে নেই যে এটা হচ্ছে গিয়ে বৃত্তের কেন্দ্রগামী যে কোনো সরল রেখা আমার বৃত্তকে হচ্ছে দুটি বিন্দুতে ছেদ করে, তাকে আমরা বলি হচ্ছে গিয়ে বৃত্তের ব্যাস। এবং বৃত্তের ব্যাস ব্যতীত অন্য যে কোনো সরল রেখাকে আমরা বলি হচ্ছে গিয়ে বৃত্তের জ্যা। এখন আমরা যদি এই বৃত্তের জ্যার দৈর্ঘ্য বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব? ঠিক আমরা আগের মতো এবার যেহেতু এখানে স্পর্শকের বেলায় আমরা চিন্তা করেছিলাম যে আমাদের x1 এবং x2 এর মান সমান, কিন্তু ছেদকের বেলায় আমাদের x1 আর x2 এর মান সমান হবে না। যখন আমরা ধরে নিচ্ছি হচ্ছে PQ হচ্ছে গিয়ে আমাদের ছেদক, এবং এই ক্ষেত্রে আমাদের এই PQ হচ্ছে গিয়ে স্পর্শক। তাহলে PQ ছেদকের বেলায় আমাদের এই ছেদবিন্দু অর্থাৎ x1 y1 এবং x2 y2 এর মান আমরা হচ্ছে এই 3 নং সমীকরণ থেকে পেয়ে যাব। তাহলে ছেদকের বেলায় আমরা হচ্ছে গিয়ে POQ এর যে ভুজ x1 y1 x1 x2 আমাদের হচ্ছে গিয়ে 3 নং সমীকরণের সমাধান হবে। তাহলে 3 নং সমীকরণে যদি সমাধান হয় তাহলে আমরা বহুপদী সমীকরণ থেকে জানতে পারি, এখানে হচ্ছে গিয়ে মূল ও সহগের সমন্বয় থেকে, যে আমরা এখান থেকে বলতে পারি x1 প্লাস x2 এর মান হবে হচ্ছে গিয়ে -2mc ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে আমাদের 1 প্লাস m স্কোয়ার, অর্থাৎ মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে x স্কোয়ারের সহগ, এবং মূলদ্বয়ের গুণফল অর্থাৎ x1 ইন্টু x2 হবে হচ্ছে গিয়ে আমাদের ধ্রুব পদ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে x স্কোয়ারের সহগ, অর্থাৎ c স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে আমাদের 1 প্লাস m স্কোয়ার। তাহলে এবার আমরা যে কাজটি করব, আমরা হচ্ছে গিয়ে x1 মাইনাস x2 এর মানটি বের করার চেষ্টা করি। তাহলে আমরা জানি x1 মাইনাস x2 হোল স্কোয়ার হচ্ছে গিয়ে x1 প্লাস হচ্ছে x2 এর হোল স্কোয়ার মাইনাস হবে হচ্ছে গিয়ে আমাদের 4x1 x2। তাহলে আমি যদি এখানে x1 প্লাস x2 এবং x1 x2 মান বসিয়ে দেই, তাহলে আমাদের এই মানটি আসছে হচ্ছে গিয়ে 4m স্কোয়ার c স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস m স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস আসে হচ্ছে গিয়ে 4c স্কোয়ার মাইনাস হচ্ছে 4a স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস m স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাই 1 প্লাস m স্কোয়ারের হোল স্কোয়ার, উপরে আমার এখানে থাকছে হচ্ছে গিয়ে 4m স্কোয়ার c স্কোয়ার মাইনাস আমাদের এখানে লসাগু, তাহলে একটা 1 প্লাস m স্কোয়ারের সাথে এটা গুণ হবে, তাহলে এখানে থাকে হচ্ছে গিয়ে 4c স্কোয়ার ইন্টু হচ্ছে গিয়ে 1, তাহলে মাইনাস 4c স্কোয়ার, এই মাইনাসে মাইনাসে হবে আমার প্লাস 4a স্কোয়ার। এবার m স্কোয়ার দ্বারা যদি আমি এটাকে গুণ করি তাহলে মাইনাস 4m স্কোয়ার c স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 4a স্কোয়ার m স্কোয়ার। তাহলে এই 4m স্কোয়ার c স্কোয়ার 4m স্কোয়ার c স্কোয়ার বাদ চলে যায়, তাহলে আমাদের এখান থেকে x1 মাইনাস x2 হোল স্কোয়ারের মান থাকে হচ্ছে গিয়ে নিচে হরে 1 প্লাস m স্কোয়ারের হোল স্কোয়ার, উপরে হচ্ছে গিয়ে আমি যদি এখান থেকে একটি 4a স্কোয়ার কমন নেই তাহলে 4a স্কোয়ার ইন্টু 1 প্লাস m স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে আমাদের c স্কোয়ার, আমি উভয় পক্ষ থেকে একটি 4 কমন নিয়ে নিচ্ছি। তাহলে আমাদের x1 মাইনাস x2 এর মান হোল স্কোয়ারের মান আসছে হচ্ছে কি এটা। এখন আমাদের কাজ ছিল এই PQ এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা। তাহলে PQ এর দূরত্ব আমরা সরলরেখা থেকে জানি যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমাদের এই PQ হোল স্কোয়ার, আমরা হোল স্কোয়ারের মান একবারে বের করছি, এটা সমান হবে হচ্ছে গিয়ে ভুজদ্বয়ের অন্তর অর্থাৎ x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার।
তাহলে এখন আমরা x1 মাইনাস x2 হোল স্কোয়ারের মান জানি, y1 মাইনাস y2 হোল স্কোয়ারের মানটা আমরা যদি বের করতে পারি তাহলে আমরা এই PQ এর দৈর্ঘ্যটি বের করতে পারবো। এখন যেহেতু হচ্ছে গিয়ে PQ হচ্ছে আমাদের একটি ছেদক, যেই ছেদকটিকেও আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে গিয়ে y = mx + c আকৃতির, তাহলে এর দুটি বিন্দু হচ্ছে P এবং Q। তাহলে এই P এবং Q দ্বারা আমার এই সরলরেখার সমীকরণটি সিদ্ধ হচ্ছে। তাহলে P বিন্দুর ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের y1 = হচ্ছে mx1 প্লাস হচ্ছে c, এবং Q বিন্দুর ক্ষেত্রে হচ্ছে গিয়ে y2 = mx2 প্লাস হচ্ছে c। তাহলে আমি y2 থেকে বা y1 থেকে যদি y2 বাদ দিয়ে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ধ্রুবক c প্রতি ক্ষেত্রে বাদ চলে যায় এবং থাকে হচ্ছে m × x1 মাইনাস x2। তাহলে এইখানে আমি তাহলে লিখতে পারি যে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস এটাকে লেখা যায় m × x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার। তাহলে উভয় পাশে আমি হচ্ছে গিয়ে x1 মাইনাস x2 হোল স্কোয়ারের মানটিকে আমরা হচ্ছে গিয়ে কমন নিতে পারি। যদি কমন নেই তাহলে আমার এখানে থাকে হচ্ছে 1 + m স্কোয়ার। তাহলে এবার আমরা যদি এই x1 মাইনাস x2 হোল স্কোয়ারের এই মানটিকে এখানে বসিয়ে দেই তাহলে আমরা এখান থেকে এটাকে পাচ্ছি হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এই x1 + x2 হোল স্কোয়ারের মান এখানে বসিয়ে দিব। তাহলে আমাদের একটা 1 + m স্কোয়ার নিচে কাটাকাটি চলে যায়, তাহলে নিচে থাকে হচ্ছে 1 + m স্কোয়ার শুধু, এবং উপরে থাকছে হচ্ছে গিয়ে এই 4 a স্কোয়ার × 1 + m স্কোয়ার মাইনাস হচ্ছে c স্কোয়ার। তাহলে আমাদের PQ হোল স্কোয়ারের মান হচ্ছে এটা। আমরা যদি এটাকে বর্গমূল করে দেই তাহলে আমরা লিখতে পারি যে PQ স্কোয়ার হচ্ছে এটা। তাহলে হচ্ছে কি আমি যদি বর্গমূল করি তাহলে এই PQ সমান আমরা লিখতে পারি এই 4 এর বর্গমূল হচ্ছে গিয়ে 2 এবং হচ্ছে গিয়ে √, আমরা যদি এই 1 + m স্কোয়ার দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দেই তাহলে আমার এই পাশে থাকে হচ্ছে a স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার মাইনাস c স্কোয়ার ডিভাইডেড বাই 1 + m স্কোয়ার। তাহলে আমাদেরকে যদি বলে দেওয়া হয় যে আমাদেরকে একটি মূল বিন্দুতে কেন্দ্র এবং a ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত দিয়ে দেওয়া আছে এবং তার একটি ছেদক দিয়ে দেওয়া আছে আমাদের y = mx + c, তাহলে ওই ছেদকটি আমার বৃত্ত থেকে যে পরিমাণ জ্যার অংশটিকে খণ্ডিত করবে সেই জ্যার দৈর্ঘ্যটি আমরা এই সূত্র ব্যবহার করে খুব সহজেই বের করে ফেলতে পারবো। আশা করি বন্ধুরা তোমরা এই সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছো। বন্ধুরা, আমাদের আজকের এপিসোডটি তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথেই থেকো।